কি খবর ক্রিকেট প্রেমী জনতা? বলো বলো। আশা করছি সবাই ভালো আছো। আর খুবই এক্সাইটেড মনে হচ্ছে। হ্যাঁ, এক্সাইটেড হবেই বা নয় কেন? কারণ এবছরের প্রথম আইপিএল আমাদের কলকাতা মাঠে খেলা হতে চলেছে। তো সবাই খুবই এক্সাইটেড, ভালো করেই জানি। তো চলো, পুরো ম্যাচ নিয়ে আলোচনা করব। এই অ্যানালাইসে সম্পূর্ণ ডিটেলস থাকবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখলে যে কে জিততে চলেছে। আর আমি নিজেই ভিডিও শেষে ম্যাচ প্রেডিকশন করে দেবো, কে জিততে চলেছে সেটা বলে দেবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো শুরু করা যাক। আজকের আইপিএলের 6 নম্বর ম্যাচ কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ। এটা খেলা হতে চলেছে আমাদের কলকাতা গ্রাউন্ডের ইডেন গার্ডেনে। কলকাতা ঘরের মাঠে খেলতে চলেছে। তো পিচ রিপোর্ট কীরকম দেখে নিই। এই পিচটা খুবই ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট। এখানে ব্যাটাররা খুবই আনন্দ পায় ব্যাট করতে, কারণ অনায়াসে এখানে ব্যাটাররা বাউন্ডারি মারতে পারে। তো ব্যাটে বলে ভালো বল আসে, টাইমিং ভালো করা যায়, বলাররা খুব একটা সুযোগ সুবিধা পায় না। এখানে স্কোর বলতে গেলে তোমার খুবই হাই স্কোরিং ম্যাচ দেখা যায়, রেকর্ডও তাই বলছে। তোমার 200+ কিংবা 250 রান অনায়াসে হতে পারে। তো ধরে নাও এখানে একটা হাই স্কোরিং বড় ম্যাচ দেখতে চলেছ। এটাই গেল তোমার পিচ রিপোর্ট। এবার যদি টসের কথা বলি, যে টিম টসে জিতবে সেই টিমই ফিল্ডিং নেবে, অর্থাৎ চেস করবে। এখানে চেস করার সুবিধা কেন? এর মূলত দুটো কারণ আছে, এটা আমি মনে করি। কারণ প্রথমত, চেস করা টিমের সুবিধা হচ্ছে সামনে তাদের কাছে একটা টার্গেট থাকে, স্কোর দেখে তারা ব্যাট করবে, সুতরাং তারা প্ল্যানিং অনুযায়ী ব্যাট করার সুযোগ পাবে। এটা একটা কারণ, প্রধান কারণ। দ্বিতীয়ত, তোমার ডিউ ফ্যাক্টর, অর্থাৎ তোমার শিশিরের একটা ভূমিকা কাজ করে। অর্থাৎ যদি গ্রাউন্ডে শিশির পড়ে তাহলে বল ভালো গ্রিপ করা যায় না, একটু বল করতে সমস্যা হয় বোলারদের। এই ফায়দাটা নিতে পারে ব্যাটাররা, ঠিক আছে? সেই জন্য চেজিং টিম অনেকাংশে এগিয়ে থাকবে। এই গেল আমার টসের প্রেডিকশান। এইবার আসি টিমের খবরাখবর। প্রথমেই বলবো কলকাতা টিম। কলকাতা টিমের ভাই একটা খুবই দুঃখজনক ব্যাপার, সেটা হচ্ছে ক্যামেরন গ্রিনকে তোমার নেওয়া হয়েছে অলরাউন্ডার হিসাবে, অনেক অর্থ দিয়ে নেওয়া হয়েছে, অথচ ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ড তাকে বল করার অনুমতি দিচ্ছে না। কী অবস্থা ভাবুন তো। কলকাতা টিমের জন্য এটা একটা খুবই মানে শোচনীয় একটা খারাপ অবস্থা, যে অত অর্থ দিয়ে একজন অলরাউন্ডার হিসাবে নেওয়া হয়েছে, অথচ সে বল করতে অনুমতি দেওয়া হয়নি। তো এটা কলকাতার জন্য একটা খারাপ। আর আমার তো মনে হয় যে ব্যক্তিগতভাবে যে ওর অর্থ কেটে নেওয়া উচিত, টাকা। যাই হোক, সেটা ম্যানেজমেন্ট, সেটা তারা বুঝবে। এবার আসি হায়দ্রাবাদ টিমের কথা। হ্যাঁ, কলকাতা টিমের যেটা বিষয় হচ্ছে, কলকাতা এখনও পর্যন্ত একটা ম্যাচ খেলেছে এই বছরে, এবং সেই ম্যাচটাতে তারা হেরে গেছে। বেশি রান করেও তারা হেরে গেছে। তো ডিফেন্ড করতে পারেনি, বোলিং প্রবলেম হয়েছে, বোলিং ভালো করে বল করতে পারেনি। আর ওই যে বললাম, ক্যামেরন গ্রিনকেও বল দেওয়া হয়নি। তো ব্যাটিং ভালো করা সত্ত্বেও তারা হেরে গেছে। তো সেই জন্য ঘরের মাঠে মরিয়া হয়ে চেষ্টা করবে এবছরের প্রথম জয়টা তুলে নেওয়ার জন্য কলকাতা। হোপফুলি কলকাতার জন্য আজকের ভালো দিন যাক, এটাই আশা করছি। এবারে আসি হায়দ্রাবাদ টিম। হায়দ্রাবাদও সেম কলকাতার মতো খুব ভালো ব্যাট করেও, অনেক রান করেও শেষে ডিফেন্ড করতে পারেনি, বোলিং ভালো করতে পারেনি, তাই তারা ওই ম্যাচটাতেও হেরে গেল। একটাই ম্যাচ খেলেছে এবছর, সেই ম্যাচটা তারা হেরে গেছে। তো হায়দ্রাবাদও চেষ্টা করবে এবছরের প্রথম ম্যাচটা জিতে নেওয়ার। তার মানে দুজনের মধ্যে খুবই একটা উত্তেজনামূলক একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো আমরা, আশা করছি। তো একদিকে হচ্ছে গরম গরম রসগোল্লা, একদিকে হচ্ছে তোমার হায়দ্রাবাদি বিরিয়ানি। দেখা যাক কে এগিয়ে থাকে। তো হায়দ্রাবাদের প্যাট কামিন্স এখনও সঠিকভাবে জানা যায়নি যে সে এই ম্যাচে খেলবে কি খেলবে না। দেখা যাক আজকের ম্যাচে সে খেলতে পারে কি পারে না, সেটা আমরা ম্যাচেই দেখতে পাবো। তো এই হচ্ছে টিমের খবর। এবারে আসি প্লেয়িং ইলেভেন, সম্ভাব্য প্লেয়িং ইলেভেন কলকাতার সম্ভাব্য প্লেয়িং ইলেভেন। ওই সেম টিম নিয়ে কলকাতা খেলতে চলেছে, কারণ একটা ম্যাচের নিরিখে টিম চেঞ্জ করা ঠিক হবে না বলে আমি মনে করি। কারণ এতে করে প্লেয়ারদের কনফিডেন্স নষ্ট হয়ে যাবে যদি ঘন ঘন চেঞ্জ করা হয়ে থাকে। তো আমি মনে করি যে
কলকাতা সেম 11 নিয়ে মাঠে নামবে। তবুও আরেকবার দেখে নিই যে সম্ভাব্য 11 কী হতে পারে। প্রথমেই ফিন অ্যালেন আর আজিঙ্কা রাহানে হচ্ছে কলকাতার হয়ে ওপেন করতে চলেছে। তারপরে ক্যামেরন গ্রিন, তারপরে হচ্ছে রঘুবংশী, রিঙ্কু সিং, রমনদীপ সিং, তারপর অনুকূল রয়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা আর হচ্ছে মোজারা বানি। এই হচ্ছে তোমার কলকাতা নাইট রাইডার্স এই 11 টিম। এবারে আসি তোমার ইম্প্যাক্ট, কাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ইউজ করতে চলেছে না কার্তিক ত্যাগীকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করতে চলেছে। এবার কথা বলবো সানরাইজ হায়দ্রাবাদ টিমের প্লেইং 11 নিয়ে। দেখো এখানেও সেই সেম 11 নিয়েই তারা মাঠে নামবে, কারণ তাদের ক্ষেত্রেও তাই একই ব্যাপার। তারা একটা ম্যাচ হেরেছে কিন্তু ব্যাট খারাপ করেনি, তো তারাও সেম 11 নিয়ে খেলতে নামবে বলে আমি মনে করছি। প্রথমেই অভিষেক শর্মা আর ট্রাভিস হেড ওপেন করতে চলেছে। 3 নম্বরে ঈশান কিষান হচ্ছে ক্যাপ্টেন এবং উইকেট কিপার। তারপরে হচ্ছে হেনরিক ক্লাসেন, অঙ্কিত বর্মা, নীতিশ কুমার রেড্ডি, সালিল আরোরা আর হর্ষ দুবে আর হর্ষাল প্যাটেল, জয়দেব উনৎকট আর ঈশান মালিঙ্গা। এই হচ্ছে তোমার প্লেইং 11। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করবে ডেভিড পেইন, অস্ট্রেলিয়ান প্লেয়ার সম্ভবত। ডেভিড পেইনকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করবে। এই হচ্ছে তোমার হায়দ্রাবাদের প্লেইং 11। এবারে আমরা দেখব এই ম্যাচে গুরুত্বপূর্ণ প্লেয়ার কারা হতে চলেছে। এই ম্যাচে গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে তোমার, প্রথমেই বলি ট্রাভিস হেড আর তোমার হচ্ছে অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরিক ক্লাসেন। এই 4 জন ব্যাটার পৃথিবীর এখন খুবই বিধ্বংসী ব্যাটার হিসাবে পরিচিত, বিশেষত T20 ফরম্যাটের জন্য। আর অন্যদিকে ফিন অ্যালেন আর আজিঙ্কা রাহানে আগের ম্যাচে ভালো করেছে, তবে এই ম্যাচে আমার খুব একটা ভরসা নেই সেরকম। তারপর এরাই মূলত, হ্যাঁ ওদিক থেকে আজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং আর একজন হচ্ছে তোমার ফিন অ্যালেন। এরাই হচ্ছে তোমার এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলে আমার মনে হয়। এবার আসি তুমি আননোন প্লেয়ার হিসাবে এক্সপেক্টার কারা হতে চলেছে। অর্থাৎ আননোন প্লেয়ার বলতে যারা খুব একটা আলোচনায় থাকে না, যারা খুব একটা পরিচিত নয়, তাদের মধ্যে কারা ভালো করতে পারে বলে মনে হয়। তাদের মধ্যে বলতে গেলে আমার যতটা মনে হয় হর্ষাল প্যাটেল বোলিংয়ের দিক থেকে, আর তোমার ব্যাটিংয়ের দিক থেকে হচ্ছে নীতিশ কুমার রেড্ডি, ঠিক আছে। তারপরে তোমার ডেভিড পেইন হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যাকে ইউজ করছে এরা। আর কলকাতার দিক থেকে তোমার রঘুবংশী থাকছে আর তোমার বৈভব অরোরা। এই দুজন এরা তোমার এক্স ফ্যাক্টর হতেই পারে, অর্থাৎ এরা খুব একটা তোমার পরিচিত প্লেয়ার না, এরা খুব একটা তোমার চর্চায় থাকে না, কিন্তু এদের ভূমিকা আজকের একটা গুরুত্বপূর্ণ থাকতে পারে। এবার আসি ইন্টারেস্টিং ব্যাটেল, মানে কাদের মধ্যে তোমার ইন্টারেস্টিং ব্যাটেল হতে চলেছে। তো প্রথমেই বলবো তোমার ট্রাভিস হেড ভার্সেস সুনীল নারিন। এটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাটেল হতে চলেছে, ট্রাভিস হেড ভার্সেস সুনীল নারিন। আর যেটা বলবো সেটা হচ্ছে তোমার হেনরিক ক্লাসেন আর আমাদের বরুণ চক্রবর্তী। হেনরিক ক্লাসেন ভার্সেস বরুণ চক্রবর্তী। দেখা যাক, এই দুটো ব্যাটেল খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। দেখা যাক এদের মধ্যে কেই জয়ী হয়। এই ছোট ছোট মুভমেন্টগুলো ঠিক করে দেবে যে ম্যাচে কে জিততে চলেছে। তো এরা হচ্ছে আপনার ড্রিম 11 টিমে অবশ্যই থাকছে। যে গুরুত্বপূর্ণ প্লেয়ারগুলোর কথা বললাম এরা তো আপনার ড্রিম 11 টিমে অবশ্যই থাকছে। আর যদি আপনি গ্র্যান্ড লিগ করে থাকেন তাহলে যে আননোন এক্সপেক্টার প্লেয়ারের কথা বললাম তাদেরকে আপনি ওই আপনার গ্র্যান্ড 11 টিমে রাখতে পারেন, ঠিক আছে। এবার বলবো কোন টিম বেশি শক্তিশালী। দেখো ভাই, এটা যেহেতু খুবই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, তাই এখানে অনায়াসে যেই টিমের ব্যাটাররা বেশি শক্তিশালী, অর্থাৎ অল্প বলে বেশি রান করার ক্ষমতা রাখে, সেই টিমই এখানে জয়লাভ করতে চলেছে। এক কথায় এখানে কোনো দ্বিমত নেই। সুতরাং আমার চোখে এখানে কলকাতার থেকে হায়দ্রাবাদের টিম অনেকটাই বেটার। ব্যাটাররা ডমিনেট করবে বলারদের উপর বলে
এটাই আমার ধারণা। তো সেই জন্যই ভাই আমার প্রেডিকশান হচ্ছে এই ম্যাচ হায়দ্রাবাদ জিততে চলেছে। তো কলকাতা ফ্যানরা দুঃখ পেও না, খেলা দেখো, এনজয় করো। তো আমি স্ট্যাটস শুধুমাত্র স্ট্যাটস দেখে বলছি না, এটা অ্যানালাইজ করে বর্তমানে টিম অনুযায়ী বলছি। বেশি স্ট্যাটস বিশ্বাস করো না, বেশি রেকর্ডের ওপর যেও না, বর্তমানের টিম অনুযায়ী দেখতে হবে। তো আই থিঙ্ক এই ম্যাচ হায়দ্রাবাদ জিততে চলেছে। তো এই ছিল আমার ম্যাচ প্রেডিকশান। তোমাদের কি মনে হয়? আচ্ছা, তোমরা কে কে খেলা দেখতে যাচ্ছ তারা কমেন্ট করতে পারো, অবশ্যই কমেন্টে জানিও। আর কোন টিমকে সাপোর্ট করছো? হ্যাঁ, অবশ্যই তোমরা কলকাতাকে সাপোর্ট করবে, আমাদের ঘরের মাঠে খেলা হচ্ছে, সেটা আমি ভালো করেই জানি। তো ম্যাচ দেখো, আনন্দ করো। এই ছিলই আমার ম্যাচের তোমার রিভিউ। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে, তোমার যদি হেল্পফুল বলে মনে হয়, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা, নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে দিও, আর ভিডিওটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত, টেক কেয়ার।